ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে পঞ্চম সপ্তাহে। এই যুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে সমরবিদদের নজর কেড়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, যা যুদ্ধের ময়দানে মার্কিন ইসরায়েলি বাহিনীর জন্য আতঙ্ক হয়ে উঠেছে। এছাড়াও ইরান যেভাবে 2000 মাইল দূরে ডিয়েগো গার্সিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, তাতে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। এত হামলা চালিয়ে কেন ইরানকে থামাতে পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানের বিরুদ্ধে একের পর এক বিমান হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধ শুরুর প্রথম 4 সপ্তাহে ইরানের অন্তত 4টি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং 29টি উৎক্ষেপণ ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। স্যাটেলাইট চিত্রে দেখা যায় তেহরানের পূর্ব দিকে অবস্থিত খোজির কমপ্লেক্সের অন্তত 88টি স্থাপনা ধূলিসাৎ হয়ে গেছে। শাহরুদ উৎপাদন কেন্দ্রে ধ্বংস হয়েছে আরও 28টি স্থাপনা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দাবি করছে চলমান এসব হামলার ফলে ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন আপাতত স্থবির হয়ে পড়েছে। প্রোপেলার এবং জ্বালানি উৎপাদনের কারখানাগুলো ধ্বংস হওয়ায় নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা এখন তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও দুর্বল হয়নি ইরান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখনও যেভাবে ক্ষেপণাস্ত্র ছুটছে তাতেই প্রমাণিত হয় তাদের রসদ ফুরিয়ে যায়নি। ইরানের সামরিক কৌশলের মূল শক্তি হলো তাদের মোবাইল লঞ্চার। এই লঞ্চারগুলোর সঠিক সংখ্যা কত তা পেন্টাগনের কাছেও অজানা। এছাড়া এগুলো পাহাড়ের আড়ালে বা ঘনবসতিপূর্ণ এলাকায় লুকিয়ে রাখা হয়, যা শনাক্ত করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। ইমাম আলী এবং খর্গু ক্ষেপণাস্ত্র ঘাঁটির সুড়ঙ্গ পথগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ঠিকই, কিন্তু মাটির গভীরে থাকা মূল অস্ত্রভাণ্ডার এখনও অক্ষত। বিশেষজ্ঞরা বলছেন, সুড়ঙ্গ পথ বন্ধ করে দিয়ে ইরানকে সাময়িকভাবে থামানো গেলেও তারা আবারও খনন করে এই ঘাঁটিগুলো সচল করার সক্ষমতা রাখে। ইতিহাস বলে, বড় ধরনের হামলার পর ইরান খুব দ্রুত তাদের উৎপাদন লাইন পুনর্গঠন করতে পারে। নিকোল গ্রাজেভস্কির মতো বিশেষজ্ঞরা মনে করেন, যতক্ষণ ইরানি শাসন ব্যবস্থা টিকে আছে ততক্ষণ তাদের ক্ষেপণাস্ত্র কৌশলে কোনো মৌলিক পরিবর্তন আসবে না, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোই হলো তাদের চূড়ান্ত প্রতিরোধ দেয়াল। আকাশপথে হাজার হাজার টন বোমা হামলা চালিয়ে ইরানের উপরিভাগের কিছু ঘরবাড়ি বা কারখানা ধ্বংস করা গেলেও পারস্যের মাটির গভীরে যে সামরিক জাল ইরান বিছিয়ে রেখেছে তা ছিঁড়ে ফেলা পেন্টাগনের জন্য এক কঠিন ধাঁধা। বাণিজ্যের তেল আর যুদ্ধের বারুদ, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ইরান প্রমাণ করছে কেবল প্রযুক্তির জোরে একটি দেশের প্রতিরক্ষা দেয়াল ভেঙে ফেলা সহজ নয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।